চেটে চেটে খাবে। সবার মুখে তৃপ্তির হাসি দেখবো বলেই তো মন প্রাণ দিয়ে রান্না করি রে। এত ভালো রান্না তুমি কার কাছে শিখলে গো? ছোটবেলা থেকেই তো মা ঠাকুমার পায়ে পায়ে হেসেলে ঘুরে বেড়াতাম। বেশি দূর লেখাপড়া তো করিনি, তবে রান্না করতে বেশ ভালো লাগতো। কি কি রান্না করতে পারো গো মাসিমা? সে কত কিছু। মা ঠাকুমা কাকিমাকে দেখতাম সাধারণ জিনিস দিয়ে অসাধারণ সব পদ বানাতে। দেশ গায়ে তো আর মাছ শাকসবজির অভাব নেই। তোমার মা ঠাকুমাও নিশ্চয়ই খুব ভালো রাঁধতে পারতেন। তার বলতে, তাদের কাছে আমার হাতের রান্না কিছুই না। তবে ছোটবেলায় রান্নার চেয়ে মা ঠাকুমাকে রান্নায় সাহায্যই করতাম বেশি। বড় আদুরে ছিলাম তো, তাই মা রান্না করতে দিত না। বলতো ছ্যাঁকা লেগে যাবে, গরম তেল পড়ে যাবে। আর দেখ, আজ রান্না করেই পেট চলে আমার। এত ভালো রান্না খেতেই তো সবাই দূর দূর থেকে ছুটে আসে। তবে আসল রান্না আমি শিখেছি আমার বরের কাছে। তাই নাকি গো? মেসোমশাই এত ভালো রাঁধতেন? হ্যাঁ রে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি যে ভালোবাসতো তার রান্না খেতে, যে কি বলবো। মানুষটা ভালোবাসতো রান্না করতে। বড় কোনো অনুষ্ঠানের একমাত্র ভরসা ছিল সে। জানিস তো, মাঝে মাঝে পাড়ার বাচ্চাদের ডেকে খাওয়াতো। খাওয়াতে এত ভালোবাসতো মানুষটা। বড় ভালো মানুষ ছিলেন মেসোমশাই। হ্যাঁ রে, তবে ভালো মানুষরা বেশি দিন থাকে না রে। বিয়ের পর নিজে হাতে ধরে ধরে সব পদ শিখিয়েছে। মাছের পদ, নিরামিষ পদ, মাংসের পদ, সব। কিন্তু নিয়তি কে বদলাবে বল? 3 দিনের জ্বরে মানুষটা চলে গেল। কোলে তখন আমার 2 বছরের খোকা। দুঃখ করো না মাসিমা, ভগবানের ইচ্ছের ওপরে আর কারোর হাত আছে বলো? দুঃখ আর হয় না রে, দুঃখ জমে বুকটা পাথর হয়ে গেছে রে। মানুষটাও চলে গেল। তার কিছু বছর পরে খোকাও আমার চির ঘুমে চলে গেল। কেন? কি হয়েছিল গো তোমার ছেলে? গায়ে একবার খুব বন্যা হয়, আর তাতেই আমি বেঁচে রইলাম। আমার কোল থেকে ভগবান কেড়ে নিল আমার খোকাকে। আমার সব কিছু শেষ হয়ে গেল রে। থাকো সব কথা মাসিমা, আমারই ভুল হয়েছে। পুরনো কথা তুলে তোমাকে আবার কষ্ট দিলাম। না রে না, একটা করে পদ রান্না করি আর মানুষটার কথা ভাবি। সেই মানুষটা যে এই তেল ঝাল মশলার সাথে সাথে আমার অন্তরে মিশে আছে। খোকা চলে যাওয়ার পর আমার দুঃসম্পর্কে এক দাদার বাড়ি চলে আসি। সেখানেই শুরু করি এই খাবার হোটেল। মনটা খুব খারাপ হয়ে গেল গো মাসিমা। যাক, এসব কথা ছাড়ো, সবাই এবার চলে আসবে। আমি যাই দেখে গিয়ে, তুমি এসো। হ্যাঁ যা, সবাইকে বেশি করে দিবি, যে যা চাইবে, কিপটেমি করবি না। হ্যাঁ গো হ্যাঁ, কেউ তোমার হোটেলে খালি পেটে নিয়ে যাবে না, তৃপ্তি করেই খাবে সবাই। আমি যাই, তুমি এসো। পিছনের টেবিলে আর একটু ভাত দে রে রূপা। দিচ্ছি গো। ও মাসিমা, শুনেছ? আজ তোমার সর্ষে চিংড়ি সবাই চেয়ে চেয়ে খেয়েছে। সবাই তো প্রশংসায় পঞ্চমুখ। প্রশংসা আর চাই না রে, সবার মুখে তৃপ্তির হাসিটাই তো চাই রে। যত্ন করে মন ভরে সবাই খাবে, আর কি। তবে এটা ঠিক, এই এত কম টাকায় এত খাবার কেউ কোথাও পাবে না। আবার টাকার হিসেব করে? শোন, তুই সব বাসন টাসন মেজে খেয়ে নে, টেবিলগুলো মুছে পরিষ্কার করে দিবি। সে আমি সব করে দেব। আমি কি একা খাবো নাকি? তুমি খাবে না? না, আমি বেরোবো একটু, তুই সব গুছিয়ে রাখ। এত বেলায় আবার কোথায় যাবে? সকাল থেকে তো খাওনি কিচ্ছু। আমি ঠিক খেয়ে নেব, তোকে যা বললাম করে রাখবি। আমি একটু বেরোচ্ছি। বিনয়, বিনয়, ওঠ বাবা। এ কি মাসিমা, তুমি? রাগ করে তো চলে এলি, এখন না খেয়ে শুয়ে আছিস? তাতে তোমার কি? তুমি তো আর আমার কথা শুনবে না, যা খুশি তাই করো। আচ্ছা বাবা, রাগ করিস না আর। দেখ কি এনেছি তোর জন্য। সর্ষে চিংড়ি? তুই কত ভালো খাস। আয়, আর রাগ করে থাকিস না, খেয়ে নে। না, খাবো না আমি। আমার কথা শোনো তুমি। এই হোটেলটাই আমার প্রাণ, এর জন্যই তো বেঁচে আছি। বেশি লাভ করে আমি কি করব বলতো? একা মানুষ আমি, তুই রূপা, এরাই তো আমার সব। সবাই এসে ভালোভাবে খায়, মনে তৃপ্তি নিয়ে বাড়ি যায়। আর কি চাই বল? কিন্তু তাও তোমারও তো বয়স হচ্ছে, তুমি অসুস্থ হয়ে পড়লে কে দেখবে? কেন, তোরা তো আছিস।
আমার চিন্তা কি, আমার খোকা বেঁচে থাকলে তোর মতনই হতো। আয় এবার খেয়ে নে। তোমার সাথে কথায় কে পারবে? তুমিও তো খাওনি, চলো আমার সাথে খেয়ে নাও। না রে পাগল, আমি এখানে খেলে রূপা আবার ওখানে না খেয়ে বসে থাকবে। ও, রূপাই তোমার বেশি আপন বুঝি? দূর বোকা, তোরা দুজনেই আমার আপন, খুব আপন। আচ্ছা চলো তাহলে তিনজনেই একসাথে বসে খাই। হ্যাঁ সেই ভালো, চল বাপু তাড়াতাড়ি চল।